কিরে সন্টু, চল এখন বাড়ি ফিরতে হবে তো। তোমার কাজ হয়ে গিয়েছে বাবা? হ্যাঁ রে, কিছুটা কাজ বাকি, কাল এসে করে নেব। আমাকে একটা বড় লাটাই কিনে দেবে বাবা? কেন রে, এই লাটাইয়ের কি হলো? এটা খুব ছোট বাবা, সুতো কম ধরে, ঘুড়ি বেশি উঁচুতে তুলতেই পারি না। আচ্ছা, দেবো না হয় পরে। পুজোর পরে দেবে তো বাবা? আচ্ছা ঠিক আছে, এখন চল তো বাড়ি, খুব খিদে পেয়ে গিয়েছে। আচ্ছা চলো বাবা। আজ একটু মাংস এনেছি জানিস তো, তোর মা দেখবি কেমন কষিয়ে রান্না করে। মাংস রান্না হবে আজকে? কি মজা! তাহলে তাড়াতাড়ি চলো বাবা। বেশি করে এনেছো তো বাবা? না রে বাবা, মাংসের কত দাম, বেশি করে আনবো কি করে বল। তবে আমাদের তিনজনের একটু একটু করে হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমাদের তিনজনের হলেই হলো। তবে মা তো নিজে খেতেই চায় না, চুপি চুপি আমাকেই দিয়ে দেয়। মা, মা, খিদে পেয়েছে। চলে এসেছিস? তোর বাবা কোথায়? আসেনি? হ্যাঁ এসেছে তো, পুকুর থেকে হাত পা ধুয়ে আসছে। যাক, ভালোই হয়েছে। জানিস কে এসেছে? কে এসেছে মা? অতিথি এসেছে রে, অতিথি। আমাদের বাড়িতে অতিথি? কে মা? আমি ঠিক চিনি না রে, তোর বাবার কোন আত্মীয়। তোর বাবা আসুক, তারপর জিজ্ঞাসা করে নেব। কি হয়েছে তোমাদের, বাইরে দাঁড়িয়ে কেন? অতিথি এসেছে বাবা, অতিথি। তোমার চেনাশোনা কেউ। কি বলছে গো সন্টু, কে এসেছে? তোমার কেউ হন, হয় মামা, না হলে জ্যাঠা। এ আবার কি কথা, আমার মামা না জ্যাঠা? সে তুমিই ভালো জানো, আমি তো ওনাকে আগে কখনো দেখিনি। সোজা এসে বললেন আমি এ বাড়ির আত্মীয়, কয়েকটা দিন এখানেই থাকবেন। কি যে করো প্রতিমা, চেনা নেই জানা নেই, হুট করে বাড়ি এসে বসলেই হলো। এই চুপ চুপ, উনি শুনতে পাবেন। একটু খেয়ে দিয়ে শুয়েছেন একটু আগে। এহ, খাইয়েও দিয়েছো? মাংস দাওনি তো আবার? কি যে বলিস, বাড়িতে অতিথি এসেছেন, মাংস রান্না করেছি, তা দেব না ওনাকে? তা কি হয় রে? আর উনিও খেতে খুব ভালোবাসেন, চেঁচে সব মাংস খেলেন। হ্যাঁ, সব মাংস আবার শেষ করে দাওনি তো? হ্যাঁ তো, খুব বেশি তো আর মাংস ছিল না, কত তৃপ্তি করে খাচ্ছিলেন। তাহলে আমি কি খাবো মা? ইস, কত আশা নিয়ে এলাম মাংস খাবো বলে। যাক গিয়ে, পরের মাসে ফসল বিক্রি করে কিছু পয়সা পেলে দেখবো আবার একদিন একটু মাংস আনা যায় কিনা। 1 মাস পর? সে তো অনেক দিন। সে দেখতে দেখতে 1 মাস কেটে যাবে। তবে মাংসের আলু তো আছে, মাংসের আলুও কিন্তু খেতে বেশ। না, আলুও নেই। শেষবার যখন বললেন বৌমা মাংস লাগবে না, এবার একটু আলুই দাও, তখন সব আলুও দিতে হলো। অবশ্য মাংস তো আর ছিলও না। এ মা, তুমি আলুও দিয়ে দিয়েছো? এখন কি খাবো আমরা? হ্যাঁ তাই তো, অচেনা অজানা একজনকে সব খাইয়ে দিলে। কি করব বলো, তুমি থাকলে তাই বলতে। যেরকম ভাবে খাচ্ছিলেন মনে হচ্ছিল খুব খিদে পেয়েছিল। আমারও তো খুব খিদে পেয়েছে, দাও তাহলে আমাকে মাংস। তুই রাগ করিস না সন্টু, তোর বাবা তো বলল আবার মাংস নিয়ে আসবে। আমি দেখিস খুব ভালো করে রান্না করে দেব। সে তো 1 মাস পরে। এখন এখন কি খাবো? চল রাগ করিস নে, আর যা আছে তাই দিয়ে খেয়ে নেব। কিরে, এইভাবে বসে আছিস কেন, খেলতে যাবি না? না, আমার ভালো লাগছে না। এখনো রাগ পড়েনি বুঝি? রাগ হবে না তো কি, কতদিন পরে ভাবলাম একটু মাংস খাবো, না তো কোনো অতিথি এলো। এই চুপ চুপ, উনি শুনতে পেলে খুব লজ্জার ব্যাপার হবে। তোমার কে হয় বাবা? বুঝতে পারছি না, এখনো তো ঘুমিয়ে আছেন, মুখ দেখে তো বুঝতে পারছি না। রাত্রেও থাকবেন নাকি উনি? তোর মাকে তো বলেছেন কয়েকটা দিন থাকবেন, কাল সকালে তো আমি মাঠে যাব, এসে আবার বাজার যেতে হবে। এই নাও তোমার চা। ওনার চাটা কি করব? কেন, দিয়ে দাও। কিন্তু উনি তো বলেছিলেন বৌমা ডাকবে না আমাকে, কাল সারা রাত ঘুম হয়নি, খুব ভালো খেলাম তোমার হাতে, যখন ঘুম ভাঙবে তখন উঠবো। ইস, মাংস ভাত খেয়ে এখন ভোজ ভোজ করে ঘুমাচ্ছেন, ভালো লাগে না। আমি মাঠে যাচ্ছি মা। কিরে, একটু মুড়ি খেয়ে যা। না, আমি খাবো না কিছু। ছেলেটা খুব আশা করেছিল গো। কি
করব বলো? তবে ওনার সামনে আবার কিছু বলে না ফেলে। না না, সে বলবে না, কিন্তু উনি কে বলো তো? আমি তো কিছুই মনে করতে পারছি না। সে আমি কি করে বলবো? তবে আমাদের বিয়ের পরে কখনো আসেননি, না হলে আমি ঠিক চিনতাম। আমার আত্মীয়? আর দেখো, আমিই চিনি না। কয়েকদিন থাকবেনও বলছেন। কাছের কেউ না হলে কি থাকে এইভাবে? সে হবে হয়তো, অনেকদিন পর হয়তো ফিরেছেন, আগে অন্য কোথাও থাকতেন হয়তো। হয়তো 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 সে যাই হোক, এ কদিন চালাবে কি করে বলো তো? ডাল ভাত তো হয়ে যাবে, কিন্তু রোজ রোজ তো মাংস মাছ আনা সম্ভব নয় আমার পক্ষে। আমিও তাই ভাবছি। আর যেরকম খেতে ভালোবাসেন, কালই হয়তো বলবেন মাংস খাবো। না গো, সে সম্ভব নয়। আমার হাতে একদম টাকা পয়সা নেই, খেতে সার দিতে হলো। আমার কাছেও কুড়িয়ে কাছিয়ে যা হাতে, তাতে হয়তো একদিন মাছ হয়ে যেতে পারে, কিন্তু মাংস হবে না। কি গো, উনি তো এখনো ঘুমিয়ে যাচ্ছেন। তাই তো ভাবছি, রাতের খাবার বানাতে হবে তো। ডাকবো একবার? ডাকবে? উনি কিন্তু মানা করেছিলেন, যদি রাগ করেন। রাগ করবেন? একবার খাবারের কথাও তো জিজ্ঞাসা করা উচিত। তাহলে সেটাই জিজ্ঞেস করো। মাংস আর নেই বলে দেবে কিন্তু। আস্তে আস্তেই জিজ্ঞাসা করি, বলো। হ্যাঁ, দেখো রেগে না যান আবার। মামা বাবু, ও মামা বাবু, নাকি জ্যাঠামশাই? জ্যাঠামশাই, জ্যাঠামশাই, ও মামা বাবু, জ্যাঠামশাই, জ্যাঠামামা, শুনছেন? থাক, চলে এসো, ওনার যখন ওঠার উঠবেন। কি করবে তাহলে? সন্টুকে খাইয়ে দেব, আমরা না হয় অপেক্ষা করব, তারপর মামা না জ্যাঠা উনি উঠলে খাবে। আচ্ছা ঠিক আছে। কি গো, শুনছো? ওঠো ওঠো। কেন, কি হয়েছে? উনি নেই, খাট ফাঁকা, উনি নেই। নেই মানে? অন্য কোথাও আছেন? কলতলায় দেখেছো? হ্যাঁ দেখেছি, কোথাও নেই। কি হবে তাহলে? যা, কি হবে? এই ঘরে কিছু খাওয়া যায়নি তো? কি বলছো আবোল তাবোল? উনি তোমার আত্মীয়, কিছু নিয়ে চলে যাবেন কেন? আত্মীয় নাকি তা কে জানে, আমি কি আর চিনতে পেরেছি? কিন্তু আমাদের ঘর থেকে আর নিয়ে পালিয়ে যাওয়ার কি বা আছে? সেটাই তো আমি বলছি, রান্নাঘরের বাসন কোসন সব ঠিক আছে। ঘরে টাকা পয়সাও তো কিছু নেই, তাহলে মতলবটা কি? সন্টু, এই সন্টু, ওঠ তো। কেন, কি হয়েছে বাবা? চল তো দেখি, তোর ওই দাদুকে তো পাওয়া যাচ্ছে না। অতিথি দাদু চলে গিয়েছেন? আহ, ভালোই হয়েছে, নাইলেই ভালো হতো। ইস, মাংস ভাত। ওই রকম বলতে নেই, অতিথি হলো নারায়ণ, অতিথির অমর্যাদা করতে নেই। চল একটু খুঁজে দেখি। কোনো বিপদ হয়নি তো? বিপদ ওনার হবে কেন? বিপদ তো এখন আমাদের। একটা জলজন্ত লোক হাওয়ায় উবে গেল। কিন্তু তোমার তো সকালে মাঠে যাওয়ার কথা। হ্যাঁ তাই তো, কি যে করি। আমি দেখে আসবো মা। তুই বা একা একা কোথায় খুঁজবি? একা একা যখন বেরিয়ে গিয়েছেন, তাহলে নিশ্চয়ই চলে গিয়েছেন। চুরি যখন যাবেন তখন এসেছিলেন কেন? আমার মাংস ভাত খেতে। এই যা, এই বিপদের সময় তোর মাংস ভাতের কথা মনে হলো? আচ্ছা আমি যাই, মাঠের কাজটা করে আসি, তারপর সন্টুকে নিয়ে বের হব খুঁজতে। এই যে বৌমা, এসে গিয়েছি আমি। এসেছেন আপনি? কি চিন্তায় ছিলাম আমরা। রাগ করো না মা, ভোরবেলা ঘুম ভেঙেছে আমার। ভাবলাম তোমরা হয়তো ঘুমোচ্ছ, তাই না বলেই বেরিয়েছি। আমরা খুব চিন্তা করছিলাম, সন্টুর বাবা তো ক্ষেতের থেকে ফিরে খুঁজতে বেরোলো আপনাকে। ও, তপন নেই বুঝি বাড়িতে? না, সন্টু, এই দেখ তোর দাদু। থাক থাক, প্রণাম করতে হবে না। এই যে সন্টু বাবু, এই নাও মিষ্টি,
তোমাদের জন্য নিয়ে এলুম গরম গরম রসগোল্লা। আবার মিষ্টির কি দরকার ছিল? আপনি আমার কিরকম দাদু? মামা দাদু না জ্যাঠা দাদু? এটাই ভালো প্রশ্ন করেছো। মামা দাদু নাকি জ্যাঠা দাদু? হ্যাঁ, মানে সন্টুর বাবাও তো ঠিক মনে করতে পারছিল না। তপন মনে করতে পারছিল না তো। তবে তাতে ওর কোনো দোষ নেই, কারণ আমি সত্যি এই তপন মানে তপন দাসের কেউ নই। কেউ নন? তবে আমারই ভুল। শুধু শুধু তোমাদের কাল এসে ব্যস্ত করেছি। আমি হলাম ভ্রান্ত অতিথি। মানে ঠিক বুঝতে পারলাম না তো। আমি হলাম তোমাদের এই গ্রামের তপন রায়ের মামা। কাল যখন এখানে এসে বাজারের ওই মুদির দোকানে জিজ্ঞেস করলাম তপনের বাড়ি কোথায়, তা সে আমাকে তোমাদের বাড়ি দেখিয়ে দিল। বহু বছর পরে এলাম তো, তাই ঠিক চিনে উঠতে পারিনি। নিজের ভাগ্নের বাড়ির বদলে তোমাদের বাড়ি এসে উঠলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। নাম এক আর পদবি আলাদা। স্কুলের পাশে তপন কাকুর বাড়ি। তবে সত্যি কথা বলতে মা, কাল এখানে এসে যা আদর যত্ন পেয়েছি তাতে আমি খুব খুশি। আর পাঁঠার মাংসটা যা রান্না করেছিলে তা কি বলবো, এখনো মুখে লেগে আছে। হ্যাঁ, মাংস খুব ভালো রান্না করে আমার মা। আপনি ও বাড়ি চলে যাবেন এখনই? একটু কিছু মুখে দিয়ে যান। উহুম, এত সহজে তো আমাকে বিদায় দিতে পারবে না মা। আমি আজ দুপুরে কবজি ডুবিয়ে মাংস ভাত খেয়ে তবে যাব। মাংস ভাত আজকে? কিন্তু কোনো চিন্তা নেই দাদু ভাই, এই দেখো আমি 3 কিলো খাসির মাংস নিয়ে এসেছি, সাথে তেল ঘি সবাই মিলে বেশ জমিয়ে খাবো দুপুরে। তারপর বিকেলে চলে যাব ভাগ্নের বাড়িতে। সব নিয়ে এসেছেন? কি মজা, কি মজা! হ্যাঁ তো, কিন্তু বৌমা, তোমার অসুবিধা হবে না তো? না না, কি বলছেন? অসুবিধা হবে কেন? কিন্তু এত মাংস এনেছেন, এত কে খাবে? কেন? আমি আছি, আমার এই নাতি আছে, দুজনে 2 কিলো মাংস খাবো। আর বাকি যা থাকবে তোমরা দুজনে বুঝে নেবে। ঠিক বলেছ দাদু, তুমি আর আমি মিলে খুব করে মাংস খাবো। ওমা, তাড়াতাড়ি রান্না শুরু করো, আমার খিদে পেয়ে যাচ্ছে কিন্তু। সে আমারও।